প্রত্যেক দিনকার মতো আজকেও চ্যাংরাপাড়া ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে মাছতলার দিকে চলে গেলাম। মাছতলার দিকে যাই, ধরাতে বসে দাঁতটা অগরাই ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঘরে এসে মা বললো কিছু নাই, এটা ছোলা আর গুড় আছে, খাইলে মাঠ পানে যা, তোর বাবা তোকে সার নিয়ে যেতে বলেছে। অমনি মা আমাকে পয়সার ব্যাগটা দিল, আমিও সাইকেলটা নিয়ে নায়ক বাড়ির দিকে সার আনতে সাইকেল নিয়ে বেড়াই পড়লাম। সারটা আনতে গেলাম, দেখছি রাস্তাটা পুরো ফাঁকা, কেউ নাই। দোকানে এসে হাজির, দেখছি দোকানে ভালোই খাচ্ছে, ভিড় আছে, অনেক লোক সার নিচ্ছে। আমাকে বলি একটু দাঁড়া, তোকে তারপরে দিব। আমিও দাঁড়াই একটুখানি, এদিক ওদিক সারগুলা সবাইকে দেখাই দিচ্ছি। তারপরে আমাকে সারটা মাপে দিতে না দিতেই আমি সারটা নিয়ে খাচ্ছি, সাইকেলে চাপিয়ে ঘর চলে এলাম। না আর দেরি করলে হবে না, সারটা নিয়ে সোজা মাঠের দিকে রওনা দিই, নাহলে বাবা আবার বই। चल आज मैं अपनी बात डालूंगा। आज मैं मर गया भैया। क्यों मर गया? कोई को मत बुलाना। नहीं मैं तो चल घर पे चलो। चलो सीधे चलो उधर। उधर किधर? मत करना कोई को। चल गालियाँ कैसे दे रहा था? गाली भैया मेरा मुंह से निकल गई, मेरी जबान टूट गई यार। क्या कर रहा है? क्या कर रहा है? क्या कर रहा है? कर क्या रहा है? कर क्या रहा है? भैया मत करो, चलो ऐसे कैसे কি এলে কপিটাও নিরাচ্ছ না, ঘাস হয়ে যাচ্ছে। পরিষ্কার করে তো সার দিয়ে আবার মাটি দেবো দুটো। মাটি দেওয়া কমপ্লিট, মাটিটা দেওয়া কমপ্লিট হইতে না হইতেই খাচ্ছে ঘর পানে ঢেউটা তুলে নিয়ে দৌড় ধরলাম। কেউকি মাঠে এখন অনেক রোদ, প্রচণ্ড তাপ, আর এই গরমে তো একেবারে ফাটিয়ে যাচ্ছে। বাপরে এত গরম কি বলবো। বাড়িতে আসতে না আসতে কলে হাত মুখটা ভালো করে ধুয়ে নিয়ে একটু দেখি ধরাত পানে যায়। ধরাতে আসতে না আসতে দেখছি এখানে এরা শুয়ে আছে, কেউ বসে আছে। আবার এইদিকে দেখছি এরা আবার আর ঠান্ডা পায়ে জমে গুলি খেলছে। এবার নীলু আবার এখানে ব্যায়াম দেখাচ্ছে, রনি, রাকেশ, শিবম এরা সব খেলছে। আমি একটু ধরাতে বসে এদের সঙ্গে খাচ্ছে, গল্প শুরু করে দিলাম। ঠান্ডা হইতে না হইতেই বাড়ি এসে মা বললো ভিজা ভাত আর এই আলু চচ্চড়িটা দিয়ে খাইলে। আমি অমনি বসে পড়লাম, ভিজা ভাত আর আলু চচ্চড়িটা আবার ধসারে মারি দিলাম। এবার ধরারটায় যাই সাটপাট হয়ে একবারে শুয়ে পড়লাম। তো একটা টানা ঘুম দেওয়া যাক, দেখি আজ প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। স্নানটা করে আসি, তারপরে মাংস ঝোল দিয়ে ভাতটা আর কুমড়া বেগুনে ঘ্যাঁট দিয়ে ধসারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরেই আমার হায়াবুসাটা নিয়ে বেড়াই পড়লাম। আমি আর বুড়ি ঠাকুর দেখতে রওনা দেবো। খানিক দূর যাই, বুড়ি বলছে কাকা আমার ভয় লাগছে, তুমি আসতে চলো। আমি বলছি বাপরে তুই আমাকে ভালো করে শক্ত করে ধরে রাখ, তোর চিন্তা নাই, আমি আছি বটে। বুড়ি তুই চিন্তা করিস না ঋতিকা, চলো। তারপরে দেখতে না দেখতে প্রথমে একটা প্যান্ডেলে দেখা পেলাম, সেখানেই বুড়িকে দেখাইনি। তারপরে সামনের দিকে আগে যেতে না রাস্তায় দেখছি খাঁচিয়ে লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। মনে হচ্ছে এইরকম পুরো রাস্তাটা থাকলে তো জমিয়ে যেত।
বুড়িকে বললাম এখানে দাঁড়া, এখানে একটা ঠাকুর আছে, প্যান্ডেলটা দেখিয়ে নে ভালো করে। দেখিয়ে নি। বুড়ি তো বলছে হ্যাঁ কাকা খুব সুন্দর হয়েছে। রীতিকা তো খুব খুশি। ও দেখিনি বলছি কাকা ওই দেখো একটা বিরাট বড় মৌমাছি। বলছে হ্যাঁ এটা মৌমাছির এই প্যান্ডেল বটে। সবাই মৌমাছিটাকে দেখতে আসছে। আর লাইটিং এর জন্য প্যান্ডেলটা আরো ভালো লাগছে, সুন্দর সুন্দর। ভিতরে কত সুন্দর মৌমাছি বাঁদর ঝুলছে দেখো তোমরা বন্ধুরা। আর তো ঠাকুরটা তো সেই হয়েছে কি বলবো, অসাধারণ। মা দুর্গা হয়েছে একদম নামিয়ে এসছে। ঠাকুরগুলা খাচ্ছে সেই সাজ দিয়েছে, একটা ঠাকুরকেও সাজে কম দেয় নাই। ওই জন্য ঠাকুরগুলো আরো সুন্দর লাগছে। কি সুন্দর সাজাইছে কি বলবো, বাপরে। অনেক টাকা খরচা করেছে মনে হচ্ছে ঠাকুরগুলা। এইরকম প্যান্ডেলটারও ডিজাইন।